বালিগঞ্জের বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের ঢল নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেউটিয়া, অভিনেত্রী উষসী চক্রবর্তী কে না ছিলেন সেই তালিকায়। মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সকলেই আজ পৌঁছে গিয়েছিলেন বালিগঞ্জে। বুদ্ধবাবুর দলের নেতারা তো ছিলেনই, সেই তালিকায় ছিলেন বহু সাধারণ মানুষও। আর আমাদের ক্যামেরায় ধরা পড়ল আজকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাইরের ছবিটা। কি বলবো, দেখুন, এটা তো বলার মতো পরিস্থিতি নয়। তবে আপনারা এসছেন, আপনাদেরও কাজের দিন। আমার কাছে এটা একটা পার্সোনাল লস, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু, এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ্য হবে। আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস। আমার গোটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে, সো আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। অনেক স্মৃতি মনে পড়ছে, কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই। পরে কখনো নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আমার বাবার সাথে ওনার খুবই ওতপ্রোত যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল। আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে বুদ্ধ মামাকে পাশে পেয়েছি, এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন, এবং আমি আশা করব যে পশ্চিমবঙ্গের মানুষকেও ওনার সততা, ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার করবে।